আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম কসবা গিয়ে কি করলাম এবং কি আনলাম এবং বাড়িতে এসে কি করলাম সবই থাকছে এই ভিডিওতে। ভিডিও জুড়ে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এদিক দিয়ে কসবা যাওয়ার জন্য রেডি হচ্ছি, হিজাব করছি। হিজাব করতে গিয়ে এক পাশ মানে খোলাই রয়ে গেছে, বুঝতে পারিনি যে এটাতে সেফটি পিন মারা হয়নি, তো তার মধ্যে সেফটি পিন মারতেছিলাম। আর আমার ছেলে দেখেন খেলাধুলা ছেড়ে এসে আমার সাথে দুষ্টামি করা শুরু করে দিয়েছে, পিছনের দিক দিয়ে হাঁটা শুরু করছে। তো এই হচ্ছে তার দুষ্টামি, একবার আমার দিকে যাচ্ছে আরেকবার মোবাইলের দিকে আসছে। তো আমার তো রেডি হওয়া শেষ, আমার ছেলেরও রেডি হওয়া শেষ, আমরা এখন বের হব। তো বের হওয়ার আগে আবার জুতা পরতে হবে। আমার ছেলে আবার এদিক দিয়ে একদম টনটনে, কোথাও যাওয়ার সময় তাকে জুতা পরতেই হবে। তো তাকে আগে আমি জুতা পরাচ্ছি, পরানোর পর হচ্ছে আমি নিজে জুতা পরবো, পরে তারপরে হচ্ছে এই যে বেরিয়ে যাচ্ছি। এখন দেখবেন দৌড়ায় যায় যে ব্রিজের মধ্যে, ব্রিজ পর্যন্ত হেঁটে হেঁটেই যাবে, এখান থেকে ব্রিজ পর্যন্ত হেঁটে হেঁটেই যাবে। আর এই তো আমাকে ফেলেই চলে যাচ্ছে। আমি দিক দিয়ে ঘর তালা দিচ্ছি, তালা দিয়ে আমি যাচ্ছি তার কাছে। দেখবেন এখন কাছে যাওয়ার পরেই বলবো আম্মু কয়ে নাও। এই যে উনি হচ্ছে ব্রিজে চলে আসছে, এই যে হাত বাড়াই দিচ্ছে কোলে ওঠার জন্য। তো তাকে কোলে নিয়ে অনেক বলতেছিলাম বাবা প্লিজ একটু একটু হাঁটো, একটু হাঁটো, মানে কোনোভাবেই হাঁটবে না। তো দিক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এখানে গাড়িটা কমই পাওয়া যায়। আর এদিক দিয়ে আমার এক মামা শ্বশুর আমার ছেলের সাথে দুষ্টামি করতেছিল। আমার শাশুড়ির বাবার বাড়ি হচ্ছে এলাকায়, তো সেই সুবাদে সবাই মানে মামা কাকা মানে একদম আত্মীয়তায় ভরপুর আর কি। তো তার সাথে কথা বলতেছিল। আর এদিকে এসে সে তার বাবাকে খুঁজতেছিল, এখানে তার বাবার সাথে এসে অনেক আসছে, হাঁটাচলা করছে, বাবাকে নিয়ে এদিক সেদিক গেছে। বাবা সবসময় এই মোড়ের মধ্যে থাকতো, দোকানে থাকতো। তো এখানে এসে সে তার বাবার কথা মনে পড়ে গেছে, তার বাবার কোলে উঠবে। বাবাকে পাবে কোথায়, বাবা তো এখন বিদেশ। তারপর হচ্ছে আমরা গাড়ি করে একদম কসবাতে চলে আসছি। তো এখানে হচ্ছে আমি লোন দিতে গেছি, তো লোন দিতে গেছি, সে হচ্ছে সিঁড়ি দেখা আমার কোল থেকে জট করে নেমে গেছে। তো সে সিঁড়ি বেয়ে উঠছে, আবার সিঁড়ি বেয়ে নামবে। তার হচ্ছে সিঁড়ি দেখলেই এরকম করতে খুব ভাল লাগে। তারপর যখন সিঁড়ি থেকে নেমে গেছি আবার কোলে উঠে গেছে, তো কোলে নিয়ে হাঁটা শুরু করে দিছি। এই পাশটাতে হচ্ছে বাজার, আর এত মাছের গন্ধ, দুর্গন্ধ, মাছের পানি পড়ছে, তো পড়াতে অনেক দুর্গন্ধ। এটা হচ্ছে মূলত মাছ বাজারই, সকালবেলা মানে সকালবেলা বসে 11টা-12টার দিকে শেষ হয়ে যায়। তা আমি গেছিলাম হচ্ছে 11টার দিকে, তখন মানে মাছের পচা গন্ধ। আর আমার ছেলে গুনতেছিল কয়টা মাছ আছে এখানে, কি আছে, কয়টা গাড়ি আছে, ও মানে ওইগুলো নিয়েই ব্যস্ত। আর আমার অবস্থা দেখেন, ঘেমে একদম কি অবস্থা। এই যে দেখেন মানে সকালবেলা এখানটাতে প্রচুর পরিমাণে মাছ আসছে, পুরা কসবা এলাকার আশেপাশে যত মাছ বিক্রেতা আছে এবং কসবার বাইরে থেকেও এখানে মাছ বিক্রি করতে আসে। তো এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় সকালবেলা গেলে। তো আমরা তখন সেই বাজার থেকে চলে আসছি আবার আরেকটা বাজারে। কসবার কিন্তু দুইটা বাজার, এটা হচ্ছে ফলপট্টি, এটা হচ্ছে আরেকটা বাজার। এই পাশটাতে শুধু ফল আর ফল। তো এখানে আসার পর হচ্ছে সে আম কিনবে, তো আমি বলতেছিলাম আম যাওয়ার সময় কিনে দিব। তখন সে বলতেছিল আম্মু তো বাজ্জা, মানে আমি এখান থেকে ভারী যাবো। তো এখন কিছু জিনিসপত্র কেনাকাটা করব, তার আগে হচ্ছে আমি আমার মেয়ের স্কুলে যাব। মেয়ের স্কুলে একটু দরকার আছে, তো মেয়ের স্কুলে যাব। মেয়ের স্কুলে গিয়ে ভিডিও আর নিইনি, তারপর চলে আসতে হয়েছে ফেরত, কারণ হচ্ছে আমার মেয়ে স্কুল থেকে স্কুল ছুটি হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। এমনিতে ছুটি হয় হচ্ছে 12টায়, তো আজকে ছুটি হয়ে গেছে একটু তাড়াতাড়ি। ছুটি হওয়াতে মেয়ে চলে গেছে প্রাইভেটে, আর আমরা আবার চলে আসছি আমাদের এই বাজারটাতে এসে হচ্ছে এখান থেকে আমার ছেলের জন্য কিছু জিনিসপত্র নিব, ঘরের জন্য কিছু জিনিসপত্র নিব। তো এখান থেকে সেমাই, চিনি, তারপর একটু আর একটু কি জানি নিছিলাম মনে নাই, তো সেই জিনিসগুলো নিছিলাম।
নিয়ে হচ্ছে এখান থেকে এই যে সেমাই দিচ্ছে উনি, চিনি সেমাই, এই যে চিনি দিতেছে। তারপরে এগুলো নিলাম। তারপর হচ্ছে দোকানে গিয়ে জুস নিল, সে জুস খাবে বলে। তো তার তো বাজারে আসলে অনেক ধরনের বায়না থাকে, তো সেগুলো পূরণ করতে হয়। জুস নিয়েছি, তারপর হচ্ছে আবার বাটার বোন চাইছিল, বাটার বোন নিয়েছিলাম। তারপর হচ্ছে গাড়ি করে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। এই যে বাড়ির কাছাকাছি একদম চলে আসছি। তারপর হচ্ছে উনি হাঁটতে চাচ্ছে না, তার হাতে একটা ব্যাগ যখন ধরাই দিয়েছি তখন সে হাঁটা শুরু করে দিয়েছে বাড়ির দিকে। তার ব্যাগে মূলত আছে হচ্ছে তারই খাবার, তো সেগুলো নিয়েই সে সামনের দিকে হাঁটা শুরু করে দিছে। এই পাশটাতে গাড়ি একটু কম নিয়ে আসতেছে, সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না, যারা আসে যাত্রীবাহী আসে, আর মোড় পর্যন্ত এমনিতে সবসময় গাড়ি পাওয়া যায়। তো এই জায়গাটা মার ছেলে হচ্ছে হেঁটে হেঁটেই আসছি। এই তো প্রায় বাড়ির কাছে চলে এসেছি, উনি তো সবার আগে আগে। এই যে বাড়ির মধ্যে ঢুকে গেলাম। কার কতটুকু কেমন লাগে জানি না, বাচ্চা কোলে নিয়ে আমি হাঁটতেই পারি না, আমার খুব ক্লান্ত লাগে। বাচ্চা কোলে নিয়ে বেশিক্ষণ হাঁটতে পারি না। এখন আপনারা যারা বাচ্চার মা বাবা আছেন তারাই জানেন আপনাদের কেমন লাগে। তো এখানে আসার পর ব্যাগগুলোকে আমি সিঁড়িতে রাখতে চাইছিলাম, তো সিঁড়িতে রাখলাম, সে আবার ব্যাগ আলগানো শুরু করে দিছে। সেগুলো নাকি সে পারবে, আম্মু পারি। তো এদিক দিয়ে আমি আবার ঘরের তালা খুলে নিচ্ছিলাম। তালা খোলার পর তাকে বলতেছিলাম তুমি চলে যাও, আমি নিয়ে যাব। না আমি পাবো, এই যে দেখেন মাশাআল্লাহ আমার বাবাটা বড় হয়ে গেছে। তো সবকিছু নিয়ে যখন আসছি তখন মানে ঘরে আসার পরই তার বাটার বোন খাওয়ার একটা পাগলামি শুরু হয়েছে, তাকে বাটার বোন দিতে হবে। তো আমি আগে হিজাব টিজাব খুলে তারপর হচ্ছে তাকে বাটার বোন দিব, বাটার বোনের প্যাকেট খুলে দিব ছিঁড়ে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। তো এদিক দিয়ে হচ্ছে এই যে বাটার বোন নিয়ে চলে আসছে তাকে ছিঁড়ে দেওয়ার জন্য। তো তার জুস বাটার বোন এখানে যা আছে মূলত তারই খাবার, সেগুলো পছন্দ করে। খাইতে চাইছিল সেমাই, তার জন্য সেমাই আনা হয়েছে। এই যে এখন সে জুস খাবে। তারপর এগুলো গোছানো শেষ করলাম, গুছিয়ে হচ্ছে তাকে তার জুসটা ভেঙে দিলাম, সে জুস খাবে এখন। জুস খাওয়ার পর বিকালবেলা যখন আমার মেয়ে আসে তখন এই যে আমাদের গাছের কাঁঠাল, এটা হচ্ছে এবছর প্রথম আসছে এই গাছটাতে কাঁঠালের কোষগুলো এমনিতে মিষ্টি হোক কিন্তু কোষগুলো তেমন একটা সুন্দর না। তো কাঁঠাল ভেঙে একদম সবার জন্য নিয়ে গেছি ওই বাড়িতে, যারা যারা আছে আমার শাশুড়ি চাচি শাশুড়ি সবার জন্য।